বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বাংলাদেশকে সমর্থন করে অবশেষে পাকিস্তানও কি এই বিশ্বকাপ বয়কট করবে, নাকি তারা বাংলাদেশের সাথে বিশ্বাসঘাতকতা করবে? এটা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। অনেকেই মনে করছে যে পাকিস্তান হয়তো বিশ্বকাপে অংশগ্রহণ করবে, বাংলাদেশকে তারা এক প্রকার কলা দেখিয়ে তারা বাংলাদেশের সাথে এই বেইমানি করলো, যার কারণে অবশ্যই বাংলাদেশিদের প্রতিবাদ করা উচিত, পাকিস্তানের বিরুদ্ধে অবস্থান নেওয়া উচিত। আবার অনেকেই মনে করছে পাকিস্তান বিশ্বকাপ বয়কট করবে, কেননা পাকিস্তানে সর্বপ্রথম বাংলাদেশের সাথে অন্যায় হয়েছে সেটার প্রতিবাদ জানিয়েছিল আইসিসিতে। এমনকি আইসিসিতে যে ভোটাভুটি হয়েছে সেখানেও পাকিস্তানি বাংলাদেশের পক্ষে একমাত্র দেশ যারা ভোটাধিকার প্রদান করার মাধ্যমে সমর্থন জানিয়েছিল যে বাংলাদেশের ম্যাচ ভারতের বাইরে শ্রীলঙ্কাতে নিতে হবে। তাহলে সেই দেশ যদি শেষ পর্যন্ত বাংলাদেশের পক্ষে তাদের সমর্থন জানিয়ে বিশ্বকাপ বয়কট করতে হয়, তাহলে এত বড় একটা সিদ্ধান্ত রাতারাতি নিয়ে ফেলা সম্ভব নয়। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভি, যদিও তিনি এই মুহূর্তে পাকিস্তান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, তিনি ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে বৈঠক করেছেন। তবে একটি বিষয় মনে রাখতে হবে, মহসিন নাকভি এবং শেহবাজ শরীফ তারা কিন্তু নিজস্ব অবস্থান থেকে এই ডিসিশনটা তারা নিতে পারে না। এখানে রাজনৈতিক একটা বিষয় জড়িত আছে, সেটা হচ্ছে পাকিস্তানের সরকার বলতে আমরা যাদেরকে এখন দেখছি এরা মূলত পুতুল সরকার এবং এরা ছায়া সরকার বলা চলে। পেছন থেকে এদেরকে নিয়ন্ত্রণ করছে পাকিস্তানের সেনাবাহিনী। অর্থাৎ শেহবাজ শরীফের এই সরকার হচ্ছে পাকিস্তান সমর্থিত সরকার, সেনাবাহিনী সমর্থিত সরকার। তাই সেনাপ্রধান আসিম মুনিরের ভূমিকা এখানে সব থেকে বড়। আসিম মুনিরের সাথে এখনও বৈঠক হয়নি শেহবাজ শরীফের, তবে আজকে আসিম মুনিরের সাথে পাকিস্তান প্রধানমন্ত্রীর বৈঠক হবে, সেখানে মহসিন নাকভি উপস্থিত থাকবেন এবং এই বৈঠকের পরপরই তারা আগামীকাল শুক্রবার ফাইনালি হয়তো তাদের ডিসিশন জানাতে যাচ্ছে। তবে যদি আগামীকাল তারা শেষ পর্যন্ত তাদের ডিসিশন না জানায়, তাহলে 2রা ফেব্রুয়ারির ভিতরে তারা ডিসিশন জানাবে। এই আলটিমেটাম তারা কিন্তু আগে থেকেই জানিয়ে রেখেছিল। তবে একটি বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে সেনাপ্রধান তিনি কি আসলে পাকিস্তানি ক্রিকেট বোর্ড এবং সরকারকে নির্দেশ দিবে এই বিশ্বকাপ বয়কটের জন্য? তারা কি এত বড় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে শুধু বাংলাদেশের জন্য, বা বাংলাদেশের জন্য তারা কি তাদের ক্রিকেটীয় যে স্বার্থটা তাকে স্যাক্রিফাইস করবে? এখানে বেশ কয়েকটি প্রশ্ন তৈরি হচ্ছে। তার আগে আমরা যদি পাকিস্তানের বিভিন্ন যে ক্রীড়া ব্যক্তিত্ব আছে তাদের যদি আমরা বিবৃতি মন্তব্য দেখি, তাহলে কিন্তু খুব সহজে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে পাকিস্তানের ভিতরেও কিন্তু এই মুহূর্তে 2টা মেরুতে তারা অবস্থান করছেন। পূর্বের এই সমস্ত ক্রীড়া ব্যক্তিত্বরা বা ক্রিকেটাররা কেউ বিশ্বকাপ বয়কটের পক্ষে অবস্থান নিয়েছে, আবার কেউ বিশ্বকাপ বয়কট করা ঠিক হবে না সেটার পক্ষে অবস্থান নিয়েছে। যেমন আমরা দেখেছিলাম রাশিদ লতিফ, সাবেক পাকিস্তান এই ক্যাপ্টেন, এমনকি উইকেট কিপিংয়ের দায়িত্ব পালন করতেন, এই রাশিদ লতিফ উল্লেখ করেছিল যে অবশ্যই পাকিস্তানের উচিত হবে বাংলাদেশের সমর্থনে এই বিশ্বকাপটি বয়কট করা। আর এটা যদি পাকিস্তান করতে পারে তাহলে অবশ্যই আইসিসির উপরে একটা চরম প্রভাব সৃষ্টি করতে পারবে পাকিস্তান এবং বাংলাদেশের সম্মিলিত শক্তি, এবং বাংলাদেশের সাথে যে অন্যায়টা হয়েছে সেটার পক্ষেও একটা চরম প্রতিবাদ জানানো হবে পাকিস্তানের পক্ষ থেকে। তাই রাশিদ লতিফ তিনি কোনো ধরনের গোপনীয়তা রক্ষা না করে সরাসরি জানিয়ে দিয়েছিল যে পাকিস্তানের উচিত হবে এই বিশ্বকাপ বয়কট করা। এরপর আমরা আবার দেখছি ওয়াসিম আকরাম, সাবেক পাকিস্তানের এই আপনার প্রাক্তন অধিনায়ক, এমনকি ফাস্ট বোলিংয়ে রাজত্ব করে একসময় এই ওয়াসিম আকরাম, তিনি উল্লেখ করেছেন যে বাংলাদেশ পাকিস্তানের জন্য কি করেছে। একটা স্বার্থ দেখাক পাকিস্তান ক্রিকেট বোর্ড, যে বাংলাদেশ পাকিস্তান ক্রিকেট বোর্ডের জন্য তারা এই স্বার্থের জায়গাটা বা এই স্বার্থটা তারা দিয়েছে, যে কারণে আজকে বাংলাদেশের যে সমস্যা বা বাংলাদেশ যে বিপদে পতিত হয়েছে, সেখানে বাংলাদেশের পাশে দাঁড়ানো অবশ্যই পিসিবির দায়িত্ব, পাকিস্তান ক্রিকেট বোর্ডের দায়িত্ব। তাই ওয়াসিম আকরাম উল্লেখ করেছে যে বাংলাদেশ এমন কোনো আহামরি কোনো স্বার্থ বা পাকিস্তানের পক্ষে তারা এমন কোনো কাজ করেনি যেটার কথা মনে রেখে অন্তত পাকিস্তানের এই বিশ্বকাপ বয়কট করা উচিত। তাই কোনোভাবে বাংলাদেশের প্রতি সহমর্মিতা জানানোর কারণে যে বিশ্বকাপ বয়কট করতে হবে এই সিদ্ধান্ত থেকে সরে আসা উচিত বলে ওয়াসিম আকরাম তার মতামত প্রদান করেন। এরপর আমরা দেখেছি মোহাম্মদ হাফিজ, এমনকি কামরান আকমল, তারাও কিন্তু বিবৃতি প্রদান করেছে যে পাকিস্তান বিশ্বকাপ বয়কট করা উচিত হবে না। তবে এহসান মানি আবার কি বলেছে? সব থেকে প্রভাবশালী এই ব্যক্তিত্ব এবং একসময় আইসিসির সভাপতির দায়িত্ব পালন করে এহসান মানি, তিনি উল্লেখ করেছিলেন যে পাকিস্তানের বিশ্বকাপ শুধু বয়কট করা উচিতই না,
ভারতের সাথে সব ধরনের সিরিজ খেলা বন্ধ করা উচিত। এমনকি আইসিসি যতক্ষণ পর্যন্ত নিরপেক্ষ না হবে এবং সকলের জন্য সমান অধিকার নিশ্চিত করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত আইসিসির কোনো বড় ইভেন্টেও পাকিস্তান এবং বাংলাদেশের অংশগ্রহণ করা উচিত নয়। অর্থাৎ তিনি এক প্রকার ক্লিয়ারলি উল্লেখ করে দিয়েছে যে আইসিসি এই মুহূর্তে নিরপেক্ষ কোনো প্রতিষ্ঠান নয়, সেটা সরাসরি ভারত নিয়ন্ত্রিত একটা প্রতিষ্ঠান। এবং তিনি এক্সাম্পলও দেন, আইসিসিতে কর্মরত আছে 76 জন টোটালি কর্মকর্তা, তার ভিতরে 56 জনই ভারতীয় নাগরিক। তো একটা অর্গানাইজেশনে যদি 76 জনের মধ্যে 56 জন একটা দেশের প্রতিনিধি থাকে, তাহলে তারা তো অবশ্যই নিজ দেশের স্বার্থের কথাই আগে ভাববে। তাই এদিক থেকে আইসিসিকে অবশ্যই যে ভারতীয়করণ হয়ে গেছে সেখান থেকে বের করে সকল দেশের, মানে আইসিসির যে সহযোগী দেশগুলো আছে তাদের সকলের ন্যায্যতার ভিত্তিতে, সমান অধিকার নিশ্চিত করার ভিত্তিতে আইসিসিকে গড়ে তুলতে হবে। এহসান মানে মূলত এটার উপরে গুরুত্ব আরোপ করেন। নাজাম শেঠিকে আমরা দেখেছি, নাজাম শেঠিও প্রেসক্রাইব করেছে যে পাকিস্তানের উচিত হবে বিশ্বকাপ বয়কট করা। তো মূলত পাকিস্তান বিশ্বকাপ বয়কট করবে, এটা এক প্রকার কিন্তু আমরা নিশ্চিত বলতে পারি। পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কট না করতো তাহলে তারা কিন্তু বিষয়টিকে এত দূর পর্যন্ত নিয়ে আসতো না। প্রধানমন্ত্রীর সাথে বৈঠক, ক্রিকেটারদের সাথে বৈঠক, এমনকি সেনাপ্রধানের সাথে বৈঠক, সব মিলিয়ে পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে যে বিষয়টা উঠে আসে সেটা হচ্ছে পাকিস্তান হয়তো এমন একটা সময়ে তারা বিশ্বকাপ বয়কটের ঘোষণা দেবে যখন আইসিসির আর কিছু করার থাকবে না, বা তারা চাইলেও কিন্তু আর তৃতীয় কোনো পক্ষকে তারা আর নিতে পারবে না। অর্থাৎ যেমন আমরা দেখেছি বাংলাদেশের পরিবর্তে তারা স্কটল্যান্ডকে আগে থেকে রেডি করে রেখেছিল, অর্থাৎ বাংলাদেশের সাথে এক প্রকার সাজানো খেলা খেলার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ হতে এক প্রকার বা বহিষ্কার হতে বাধ্য করা হয়েছে। সেম একইভাবে সেই জায়গায় তারা স্কটল্যান্ডকে আগে থেকে রেডি রেখেছিল এবং স্কটল্যান্ডকে দিয়ে বাংলাদেশের সেই জায়গাটা তারা পূরণ করেছে। এখন পাকিস্তান যদি 2-3 দিন আগে থেকে তারা বিশ্বকাপ বয়কটের ঘোষণা দেয়, তখন কিন্তু আইসিসি চাইলেই আর এই বিশ্বকাপ চলাকালীন অন্য কোনো দেশকে পাকিস্তানের জায়গায় তারা ইনভলভ করতে পারবে না। তাই পাকিস্তান এই পলিসি অবলম্বন করছে যে তারা বিশ্বকাপ বয়কট করবে, তবে এমন একটা সময় বয়কট করবে যেখানে আইসিসি মানে সম্পূর্ণভাবে অসহায় হয়ে যাবে, ভারত সম্পূর্ণভাবে অসহায় হয়ে যাবে। তবে যদি পাকিস্তান বিশ্বকাপ বয়কট না করে থাকে তাহলে তারা কিন্তু 3টা অপশন গ্রহণ করবে, এটা আগেই তারা উল্লেখ করেছে। 1 নম্বরে বিশ্বকাপ বয়কটে যে সেটা অপশনটা, সেটা তো গেল। দ্বিতীয় পর্যায়ে তারা ভারতের ম্যাচ বয়কট করবে। ভারতের ম্যাচ যদি বয়কট করে পাকিস্তান, তাহলে পাকিস্তানে খুব একটা বড় ক্ষতি হবে না, কেননা পাকিস্তান এবং ভারতের গ্রুপে অন্য যে টিমগুলো রয়েছে তাদেরকে সহজেই পাকিস্তান পরাজিত করে সুপার 8 নিশ্চিত করতে পারবে। তাই এদিক থেকে পাকিস্তান ভারতের ম্যাচটা যদি বয়কট করে তাহলে আইসিসি 35 থেকে 40% তারা রাজস্ব হারাবে। অর্থাৎ এই গোটা টুর্নামেন্ট, গোটাই বিশ্বকাপ টুর্নামেন্টে তাদের যে লভ্যাংশটা আসতো সেটার 35 থেকে 40% লাভটা আসে মূলত ভারত এবং পাকিস্তানের ম্যাচকে কেন্দ্র করে। যদিও ভারত এবং পাকিস্তানের ম্যাচ এখন এক পেশে হয়ে গেছে। এক পেশে বলছে এই কারণে, আমরা বিশ্বকাপের এই ইতিহাসটা যদি দেখি তাহলে টি-20 বিশ্বকাপে পাকিস্তান এবং ভারত এখন পর্যন্ত 8 বার মুখোমুখি হয়েছে। এই 8 বারের মধ্যে 7 বারই জয়লাভ করেছে ভারত, পাকিস্তান মাত্র একটি ম্যাচে জয়লাভ করেছে। কিন্তু তারপরও ভারত পাকিস্তান ম্যাচের যে উত্তাপ, সেই উত্তাপ কিন্তু এখনও শেষ হয়নি। তো এই কারণে মূলত ক্রিকেট সমর্থক, এমনকি সারা বিশ্বব্যাপী সকল ব্যক্তি, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তারা এই দিনটা ছুটি উপভোগ করে এবং ভারত পাকিস্তানের ম্যাচ উপভোগ করার জন্য তারা সরাসরি লাইভে বসে যায়, তারা কেউ স্টেডিয়ামে হাজির হয়। অর্থাৎ বিভিন্নভাবে এক প্রকার বিশ্বের যে 800 কোটি মানুষ তারা সকলেই এই দিন এই ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট হয়ে পড়ে। আর এটা খুব ভালোভাবে আইসিসি জানে, যে কারণে তারা কিন্তু গ্রুপ পর্বের ম্যাচে ভারত পাকিস্তানকে একই গ্রুপে রাখে। তো পাকিস্তান যদি ভারতের ম্যাচটা বয়কট করে তাহলে বড় ধরনের একটা ক্ষতি হবে আইসিসির, এবং ভারতের ক্রিকেট বোর্ডকেও বা ভারতকেও একটা চরমভাবে শাস্তি প্রদান করা হয়ে যাবে। তৃতীয় অপশন হচ্ছে, যদি ভারতের ম্যাচ বয়কট না করে তাহলে অবশ্যই বাংলাদেশের প্রতি সহমর্মিতা জানিয়ে পাকিস্তান প্রত্যেকটা তাদের যে ম্যাচ খেলবে এবং প্রত্যেকটা জয় বাংলাদেশের জন্য তারা উৎসর্গ করবে, এবং এটা করার মাধ্যমে তারা যে বাংলাদেশের পাশে শেষ পর্যন্ত অবস্থান নিয়েছিল সেটাও তারা জানান দিতে সক্ষম হবে। আর এটাও কিন্তু একটা বড় প্রতিবাদ, কেননা ওই দিন যেদিন যে ম্যাচটা হবে সেখানে তো অবশ্যই সারা বিশ্বের স্পন্সরশিপ, ব্রডকাস্টিং, এমনকি সকল চ্যানেল, সাংবাদিক সবাই উপস্থিত থাকবে, সারা বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রের প্রতিনিধি থাকবে। তারা সকলেই দেখবে যে পাকিস্তান শেষ পর্যন্ত বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল। এবং আরও একটা বিষয়, কালো ব্যাস অর্থাৎ ব্ল্যাক আর্ম ধারণ করতে পারে, অর্থাৎ ব্ল্যাক আর্ম ব্যাস, এই ব্যাসটা ধারণ করতে পারবে পাকিস্তান।
এবং চতুর্থ পর্যায়ে তারা হয়তো এই পদক্ষেপটা নিবে। তবে এখন সময়ই বলে দেবে যে পাকিস্তান আসলে শেষ পর্যন্ত বা ফাইনালি তারা কি ডিসিশনটা নিতে যাচ্ছে। যদি তারা এই বিশ্বকাপে পার্টিসিপেট না করে তাহলে এটা হবে ভারতের জন্য চরম একটা অপমান। ইতিমধ্যে বাংলাদেশ নিশ্চিত করে দিয়েছে যে তারা দ্বিতীয়বার তাদের সুযোগ দিলেও তারা আর এই বিশ্বকাপে পার্টিসিপেট করবে না। কেন পাকিস্তানের নিজের বাংলাদেশের একটা নিজের সম্মান আছে। তারা এই সম্মান বিসর্জন দিয়ে ক্রিকেটীয় স্বার্থ রক্ষা করার জন্য তারা কিন্তু এখন কোনোভাবে এই বিশ্বকাপে অংশ নেওয়ার মতো এমন বোকামি তারা আর করবে না। অনেকেই আছে বাংলাদেশে এই বিশ্বকাপে অংশ না নেওয়ায় তারা মূলত সমালোচনা করছে, বিভিন্নভাবে উল্লেখ করছে যে বাংলাদেশ ক্রিকেটটা ধ্বংস হয়ে গেল। অর্থাৎ এই যে আসিফ নজরুল, যিনি ক্রীড়া উপদেষ্টা এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছে, এছাড়া বর্তমান পিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, তারা নাকি ক্রিকেটটাকে ধ্বংস করে দিয়েছে। এরা যারা এই কথাটা বলছে আসলে এরা নিজেদের স্বার্থের কথা ভাবছে, এরা ক্রিকেটের স্বার্থের কথা ভাবছে। কিন্তু একটি বিষয় আপনাকে মনে রাখতে হবে, দেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। আর আপনার যদি দেশে আপনি যে 18 কোটি 20 কোটি মানুষ আমরা আছি, আমরা যদি দেশের স্বার্থের কথা আগে না ভাবি তাহলে দেশ যদি রক্ষা না হয় আমরা নিজেরা নিজেদের স্বার্থ দিয়ে কী করব। অনেক সাংবাদিক ভাইয়েরা আছে, তারা দেখছি যে এইভাবে তারা কিন্তু আঘাত দেওয়ার মাধ্যমে অর্থাৎ একের পর এক আমিনুল ইসলাম বুলবুল এবং আসিফ নজরুল স্যারদের বিরুদ্ধে তারা বিভিন্নভাবে কিন্তু ভিডিও কন্টেন্ট তৈরি করছে। তো তাদের উচিত হবে অবশ্যই নিজের অবস্থান থেকে আমরা সরে এসে অন্তত বাংলাদেশের স্বার্থের কথা বিবেচনা করে বাংলাদেশ যে সঠিক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ নিজের সম্মান রক্ষার জন্য, এটা ছাড়া তাদের যার কোনো অপশন ছিল না এই জায়গায় আমাদের সম্মান জানানো হোক। আমাদের ক্ষণিকের একটু হয়তো সমস্যা হবে, আমাদের ক্ষণিকের হয়তো একটু আর্থিক অনটন আসবে, হয়তো কিছুটা আমাদের আর্থিকভাবে আমাদের ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে, আমাদের ক্রিকেটাররা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এটা তো আমরা খুব ভালোভাবে চাইলে রিকভার করতে পারি, এটা তো আর আমাদের এমন কোনো ক্ষতি নয় যে সেটা রিকভার যোগ্য নয়। কিন্তু আজকে বাংলাদেশ যদি বিশ্বকাপে অংশ নিত তাহলে ভারতীয় মিডিয়া এবং বিশ্ব মিডিয়া সকলেই দেখত যে বাংলাদেশের সেলফ ডিগনিটি বলে কিছু নেই, অর্থাৎ বাংলাদেশের আপনার ব্যক্তিত্ব বলে কিছু নেই। তারা ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে শেষ পর্যন্ত স্বার্থের জন্য এই বিশ্বকাপে অংশ নিয়েছে। তখন কিন্তু বাংলাদেশকে সবথেকে বেশি সমালোচনা সহ্য করতে হতো এবং বাংলাদেশকে নিয়ে বিভিন্নভাবে সমালোচিত হতে হতো বিশ্বের বিভিন্ন প্রান্তে। তাই অবশ্যই বাংলাদেশে সিদ্ধান্ত নিয়েছে, সঠিক সিদ্ধান্ত নিয়েছে, এটাকে আমাদের রেসপেক্ট করতে হবে এবং বাংলাদেশের পক্ষে আমাদের অবস্থান নিশ্চিত করতে হবে। এখন পাকিস্তান বিশ্বকাপ বয়কট করুক বা না করুক, বাংলাদেশ সঠিক সিদ্ধান্ত নিয়েছে, এটার পক্ষে আমাদের শেষ পর্যন্ত অবস্থান ধরে রাখার মাধ্যমে আমরা যেহেতু মাথা উঁচু করে রাখতে পেরেছি এবং অন্তত ভারতকে জানান দিতে পেরেছি, আইসিসিকে জানান দিতে পেরেছি যে আমাদের মেরুদণ্ড ঠিক আছে, আমাদের মেরুদণ্ড বাঁকা না। আমাদের চাইলেই যে আপনি যখন তখন অন্যায্য দাবি করার মাধ্যমে আমাদেরকে ব্যবহার করবেন সেটার বিরুদ্ধে আমরা দাঁড়ানো শিখে গিয়েছি, সেটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে শিখে গিয়েছি। এটার মাধ্যমে অবশেষে কিন্তু আমাদের দেখা দেখি পরবর্তীতে দেখা যাবে অন্য যে দেশগুলো যারা হয়তো স্বার্থের কাছে বিক্রি হয়ে এবার হয়তো আমাদের পক্ষে অবস্থান নেয়নি, সেই সমস্ত রাষ্ট্রগুলো একসময় বুঝবে যে না, বাংলাদেশ সঠিক অবস্থান নিয়েছিল এবং আমরা বাংলাদেশের পক্ষে যদি থাকি তাহলে আমরা অন্তত একটা ব্যক্তিত্ববান ক্রিকেট বোর্ডের পক্ষে থাকতে পারবো, একটা আত্মমর্যাদাশীল জাতির পক্ষে থাকতে পারবো। মনে রাখতে হবে যে জাতি আত্মমর্যাদাশীল না সে জাতি কিন্তু কখনো উন্নতি লাভ করতে পারে না। আজকে ইউরোপিয়ানরা এত উন্নতি করেছে কিভাবে? তারা কিন্তু আত্মমর্যাদাশীল, তারা নিজের সম্মান রক্ষা করার জন্য অন্তত যে কোনো ক্ষেত্রে যে কোনো ক্ষতি তারা স্বীকার করতে রাজি থাকে। সেটা অবশ্যই বাংলাদেশও এই জায়গা থেকে তারা উদ্বুদ্ধ হয়ে তারা অবশেষে এমন একটা প্রতিবাদ বা দাঁড় করাতে সক্ষম হয়েছে যেটার মাধ্যমে তারা জানান দিতে পেরেছে যে নিজের সম্মানের ক্ষেত্রে অন্য কোনো কিছুর আর স্যাক্রিফাইস করার ক্ষেত্রে যদি কোনো কিছু স্যাক্রিফাইস করতেও হয় তাহলে সেটা করতে বাংলাদেশ রাজি আছে, কিন্তু অন্য কোনো দেশের প্রতি তারা মাথা নত করতে রাজি নয়, আইসিসির মতো কোনো অর্গানাইজেশনের কাছে তারা মাথা নত করতে রাজি নয়। তবে এখানে একটি বিষয়, পাকিস্তান যে বিশ্বকাপ বয়কট করবে এটা কিন্তু এক প্রকার নিশ্চিত, ডিসিশনটা এখন আসতে দেরি। সকলে ভালো থাকুন, থ্যাঙ্কস ফর ওয়াচিং।